সোমবার পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে একটি প্রস্তাব আনেন পাকিস্তান জামায়াতে ইসলামীর নেতা শের আকবর খান। প্রস্তাবটি ছিল ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সময় অখণ্ড পাকিস্তানের প্রতি কাদের মোল্লার ভালোবাসা, আনুগত্য ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ফাঁসির রায় কার্যকরের বিষয়ে। প্রস্তাবে সুস্পষ্টভাবে বলা হয়, ১৯৭১-এ কাদের মোল্লা পাকিস্তানের স্বার্থে কাজ করেছেন। পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খান বলেন, পাকিস্তান সরকারও জামায়াতে ইসলামীর প্রস্তাবের সাথে একমত। सन 1971 के जख्म फिर ताजा हो गए। आज एक रेजोल्यूशन जमात इस्लामी की तरफ से आई। मैंने बिला तवक्कुफ मैंने अपनी पार्टी की तरफ से कहा कि उस पे साइन कर दें, क्योंकि ये जमात इस्लामी का फर्ज नहीं था, ये मुत्तहिदा पाकिस्तान के साथ वफादारी निभाने वाला शख्स था। তবে প্রস্তাবে সই করেনি পাকিস্তান পিপলস পার্টি পিপিপি, এমকিউএম এবং আওয়ামী ন্যাশনাল পার্টি এএনপি। পিপিপি নেতা আব্দুল সাত্তার বাচানি বলেন, কাদের মোল্লার বিচার ও ফাঁসি সম্পূর্ণভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আর এরকম অশোভন প্রস্তাবের বিরোধিতা করে এমকিউএম নেতারা বলেন, পাকিস্তানের উচিত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ট্র্যাজেডি রোধে সচেতন হওয়া। পিপিপি, এমকিউএম, এএনপি প্রস্তাবের বিরোধিতা করলেও পক্ষে দাঁড়িয়েছেন গণহত্যার জন্য এর আগে পাকিস্তানকে ক্ষমা চাইতে বলা ইমরান খান। সর্বশেষ জাতীয় নির্বাচনে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশের পর জামায়াতে ইসলামের মতো ছোট দলগুলোর মন জয়ে ইমরান খান সুর পাল্টেছেন বলে অনেকে মনে করছেন। কাদের মোল্লার পক্ষে দাঁড়িয়ে তাকে নির্দোষ দাবি করেছেন ক্রিকেটার থেকে রাজনীতিকে পরিণত হওয়া ইমরান খান নিয়াজি। নাফিস ইফতেখার, চ্যানেল আই।